প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু অষ্টম শ্রেণীর 2025 সালের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। এই বছর থেকে তোমাদের ফার্স্ট সামেটিভে ফুল মার্কস থাকবে 30 আর সময় তোমার থাকবে 1 ঘন্টা। দেখো প্রথমে তোমাদের হচ্ছে ভৌত বিজ্ঞান, একের দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 4টি প্রতিবষ্টি মান 1 করে 1 × 4 = 4। প্রথম, 5 কেজি ভরের একটি বস্তুকে পৃথিবী যে বল দিয়ে আকর্ষণ করে তা হলো 9.8 নিউটন, 19.6 নিউটন, 49 নিউটন, 98 নিউটন, উত্তর হবে 19.6 নিউটন। বলের এসআই এককটি হলো নিউটন, মিটার, বর্গমিটার, ডাইন, উত্তর হবে নিউটন। খাদ্য লবণের গলনাঙ্ক প্রায় 720 ডিগ্রি সেন্টিগ্রেড, 780 ডিগ্রি সেন্টিগ্রেড, 801 ডিগ্রি সেন্টিগ্রেড, 850 ডিগ্রি সেন্টিগ্রেড, উত্তর হবে 801 ডিগ্রি সেন্টিগ্রেড। উজ্জ্বল অধাতুটি হলো গ্রাফাইট, পারদ, ফসফরাস না সালফার, উত্তর হবে গ্রাফাইট। তাপে সুপরিবাহী অধাতব পদার্থটি হলো সালফার, আয়োডিন, হিরে না ফসফরাস, উত্তর হবে হিরে। পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী কণা হলো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, কোনটি না, উত্তর হবে নিউট্রন। ক্যাটালিজ একটি জৈব অনুঘটক, অজৈব অনুঘটক, উদ্দীপক, প্রভাবক, উত্তর হবে জৈব অনুঘটক। অন্ধকারে রাসায়নিক বিক্রিয়া ঘটে সিনেমা হলে, স্টুডিও ডার্ক রুমে, বাজারে না প্লেনে, উত্তর হবে স্টুডিও ডার্ক রুমে। জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন গ্যাস দুটির আয়তনের অনুপাত 2:1, 1:2, 8:1, 1:8, 2:1। 2000 অতি সংক্ষিপ্ত উত্তর যে কোনো 3টি প্রতিবষ্টি মান 1 করে 1 × 3 = 3। কোন যন্ত্রের সাহায্যে অভিকর্ষ বলের পরিমাপ করা হয়, উত্তর হবে স্প্রিং তোলা। সবুজাভ হলুদ বর্ণের গ্যাস কোনটি, উত্তর হবে ক্লোরিন। ভর সংখ্যা = প্রোটন সংখ্যা = ড্যাশ, উত্তর হবে ভর সংখ্যা = প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা। অনুঘটকের কাজকে কি বলা হয়, উত্তর লিখবে অনুঘটন। জারণ ও বিজারণ একই সঙ্গে ঘটে, সত্য না মিথ্যা, সত্য। প্রস্রাবাগারে কোন গ্যাসের ঝাঁঝালো গন্ধ পাওয়া যায়, উত্তর হবে অ্যামোনিয়া গ্যাসের ঝাঁঝালো গন্ধ পাওয়া যায়। গ্যালভানাইজেশনের জন্য তড়িৎ বিশ্লেষণ হিসাবে কোন পদার্থ ব্যবহার করা হতে হবে, জিঙ্ক সালফেটের জলীয় দ্রবণ অর্থাৎ ZnSO4। সংক্ষিপ্ত যে কোনো 4টি প্রতিবষ্টি মান 2 করে 2 × 4 = 8। বরফ জলে ভাসে কেন? বরফের ঘনত্ব জলের চেয়ে কম, কারণ জল বরফে পরিণত হলে আয়তন বাড়ে, ফলে একটি বরফখণ্ডের ভর বরফখণ্ডটির দ্বারা অপসারিত জলের ভর অপেক্ষা কম হয়, তাই বরফ জলে ভাসে। মরচে নিবারণের 2টি উপায় লেখো। মরচে নিবারণের উপায়: এ, লোহার উপর তেল রং বা আলকাতরার প্রলেপ দিয়ে লোহা জল ও বাতাসের সংস্পর্শে আসতে পারে না, ফলে মরচে পড়ে না। মরচে নিবারণের জন্য লোহার জিনিসের উপর জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, এই পদ্ধতিকে গ্যালভানাইজেশন বলে। গহনা প্রস্তুতিতে সোনা ও রূপো ব্যবহার করা হয় কেন? সোনা ও রূপোর নমনীয় অত্যন্ত বেশি, তাই এগুলিকে পেটিয়ে খুব সহজেই পাতলা করা যায়, এর ফলে এই ধাতুগুলির ওপর শৌখিন নকশা তোলা সহজ হয়। এই কারণে গহনা প্রস্তুতিতে সোনা ও রূপোর ব্যবহার করা হয়। পরমাণু ক্রমাঙ্ক ও ভর সংখ্যার সংজ্ঞা দাও। কোনো পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকে ওই মৌলের পরমাণু ক্রমাঙ্ক বলে, এবং কোনো পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে ওই পরমাণুটির ভর সংখ্যা বলা হয়। অনুঘটক কাদের বলে উদাহরণ দাও। যে সকল পদার্থ কোনো রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার বেগ বাড়ায় কিন্তু বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে, তাদের অনুঘটক বলে। যেমন KClO3 থেকে অক্সিজেন প্রস্তুতির বিয়োজন বিক্রিয়ায় MnO2 অনুঘটক হিসাবে কাজ করে। তড়িৎ লেপন কাকে বলে? তড়িৎ লেপনের উদ্দেশ্যগুলি লেখো। তড়িৎ বিশ্লেষণের সাহায্যে রাসায়নিকভাবে অধিক সক্রিয় ধাতুর ওপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়ার প্রক্রিয়াকে তড়িৎ লেপন বলা হয়। তড়িৎ লেপনের উদ্দেশ্যগুলি হলো: এক, ধাতুকে জল ও বায়ুর বিক্রিয়াজনিত ক্ষয়ের হাত থেকে রক্ষা করা, ধাতুর সৌন্দর্য বৃদ্ধি করা। পরে তোমাদের রয়েছে লাইফ সায়েন্স, জীবনবিজ্ঞান থেকে প্রশ্ন একের দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 4টি প্রতিবষ্টি মান 1 করে 1 × 4 = 4। দেহের ভর বহনকারী কলাটি হলো আবরণী কলা, যোগ কলা, পেশী কলা, স্নায়ু কলা, উত্তর হবে যোগ কলা। ক্রোমোজোম দেখা যায় সাইটোপ্লাজমে, সার্কোপ্লাজমে, প্রোটোপ্লাজমে, নিউক্লিওপ্লাজমে, উত্তর হবে নিউক্লিওপ্লাজমে। একটি তরল যোগ কলা হলো হরমোন, রক্ত, ঘর্মনা উৎসেচক, উত্তর হবে রক্ত। কোষের শক্তি উৎপাদন প্রক্রিয়ায় অংশ নেয় লাইসোজোম, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, উত্তর হবে মাইটোকন্ড্রিয়া। যে অঙ্গাণুটি ছাড়া কোনো কোষ বাঁচতে পারে না, গলগি বস্তু, রাইবোজোম, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, উত্তর হবে রাইবোজোম। 2000 অতি সংক্ষিপ্ত উত্তর যে কোনো 3টি প্রতিবষ্টি মান 1 করে 1 × 3 = 3। উদ্দীপনায় সাড়া দেয় কোন উদ্ভিদ? লজ্জাপতি উদ্ভিদ। প্রশ্ন: বড় কোষ কোথায় দেখা যায়? উত্তর হবে চোখের রেটিনায় বড় কোষ দেখা যায়। কোন প্লাস্টিক ফুল ও ফলের বর্ণ নির্ণয় করে? উত্তর হবে ক্রোমোপ্লাস্টিড। গলগি বস্তুর কাজ কি? উত্তর হবে
কোষের নানান উপাদান সংশ্লেষে সঞ্চয় ও ক্ষরণ করতে কলগি বস্তু সাহায্য করে। তিনি সংক্ষিপ্ত উত্তর যে কোনো চারটি প্রতিবেশনের মান 2 করে 2 গুণ 4 = 8। লোহিত রক্ত কণিকার আকার গোল ও দুপাশ চ্যাপ্টা চাকতির মতো হওয়ার কারণ কি? লোহিত রক্ত কণিকার আকার গোল ও দুপাশ চ্যাপ্টা চাকতির মতো হওয়ার জন্য এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেশি হয়। এর ফলে এরা বেশি পরিমাণ অক্সিজেন পরিবহন করতে পারে। এছাড়া অবতল আকার হেতু লোহিত রক্ত কণিকা বিভিন্ন ব্যাসের রক্তবাহের মধ্যে দিয়ে সহজেই যেতে পারে। ডিএনএ ও আরএনএর পুরো কথাটি লেখো। ডিএনএ ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএ রাইবোনিউক্লিক অ্যাসিড। প্রাইমোর্ডিয়াল রেটিক্যাল কি? উদ্ভিদ কোষে গহ্বরের আকার ক্রমশ যখন বাড়তে থাকে তখন নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম কোষের পরিধির দিকে সরে যায়। গহ্বরের চারিদিকে সাইটোপ্লাজমে এরূপ আস্তরণকে প্রাইমোর্ডিয়াল ইউটিকল বলে। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলে কেন? মাইটোকন্ড্রিয়ায় উপস্থিত শ্বসন উৎসেচকের সাহায্যে কোষস্থ খাদ্য জারিত হয়। এই জারণ প্রক্রিয়ার সময় শক্তি নির্ভর এটিপি উৎপন্ন হয় বলে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলে। লাইসোজোমকে কোষের আত্মঘাতী থলি বলে কেন? লাইসোজোম পর্দাবৃত পাচন উৎসেচক সমন্বিত ক্ষুদ্র অঙ্গাণু। কোনো কারণে এর পর্দা বিনষ্ট হলে এর উৎসেচক অন্যান্য অঙ্গাণুগুলোকে পাচিত করে ফেলে, ফলে কোষটি নষ্ট হয়। তাই লাইসোজোমকে কোষের আত্মঘাতী থলি বলে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিক অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালো তোমার কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেখতে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যেটা বছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। 2025 সালের পরীক্ষার ক্ষেত্রে প্রতিটি স্কুলেই কিন্তু এই ধরনের কোশ্চেন প্যাটার্নই কিন্তু প্রশ্নপত্র হবে। শুধু ভালোভাবে তোমরা কোশ্চেন প্যাটার্নটা দেখে নাও।